আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই ঈদ শপিং ফ্লো। তো ঈদের শপিং করতে আমরা আজকে যাচ্ছিলাম 5 জন মিলে। তো যাচ্ছিলাম হচ্ছে বসুন্ধরা সিটিতে। তো আম্মু, আমি, সাদিকা, ফারদিন আর অমিত যাচ্ছিলাম আমরা। তো নিচে আমরা উবার কল করেছিলাম, উবার দিয়ে যাব। আর আমরা সেদিন গিয়েছিলাম হচ্ছে শুক্রবার দিন। তো অনেক দিন পর এই হাতিঝিলের রাস্তা ধরে যাচ্ছি। তো ভালোই লাগে আমার কাছে, এই রাস্তাটা দিয়ে কোথাও যেতে খুব ভালোই লাগে, আমার এরকম পানির ধার দিয়ে যেতে। তো যারা যারা আমার ভিডিওটি নতুন দেখছেন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যারা করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এভাবে আমাকে সাপোর্ট করার জন্য। তো শুক্রবারে প্রথমেই গিয়েছিলাম আড়ংয়ে, যেটা আমার মহা ভুল হয়ে গিয়েছে। অবস্থা দেখে আপনারা হয়তো বুঝতে পারছেন কি ভয়াবহ অবস্থা ছিল আড়ংয়ের। তো ওইখান থেকে আমি সাথে সাথে বের হয়ে গিয়েছি, কারণ আড়ংয়ে ওই টাইমে মার্কেট করা টোটালি ইম্পসিবল ছিল। আর আমার একটা প্রশ্ন, আড়ংয়ে গিয়ে যেটা বুঝলাম যে এত এত কন্ট্রোভার্সি আড়ং নিয়ে, আড়ংয়ের ব্যাগ নিয়ে, তাহলে এত মানুষ কোথা থেকে রে ভাই, কেন এত মানুষ? যাই হোক, তো আড়ং থেকে বের হয়ে আমরা গিয়েছিলাম মেনলি সাদিকার জন্য ড্রেস কিনতে। অনেক ঘোরাঘুরি করলাম, অনেক ঘোরাঘুরির পরে আমরা সাদিকার ড্রেস কিনতে সক্ষম হয়েছি। দেন ওইখান থেকে গিয়েছিলাম একটু ইলিয়ানের শোরুমে, ফারদিন পাঞ্জাবি দেখবে। তো পাঞ্জাবি টাঞ্জাবি দেখে আমরা গিয়েছিলাম হচ্ছে একদম উপরে জুতার যে সেকশনটা সেখানে। তো গিয়ে সাদিকার জন্য জুতা কিনলাম, ওর বাবার জন্য জুতা কিনলাম, আমার জন্য জুতা কিনলাম। তো মোটামুটি ভালোই কালেকশন উঠেছে জুতার, দেখলাম বাচ্চাদের, বড়দের। দেন সাদিকার জন্য কিনেছি 2 জোড়া জুতা, এখান থেকে একটা নেওয়া হয়েছিল আর অন্য একটা দোকান থেকে নেওয়া হয়েছিল। তো মেবি এখানে সাদিকার ওই জুতা 2টা নেই। তো বাটাতে গিয়েছিলাম বেসিক্যালি ওর বাবার জন্য কিনেছি আর আমার জন্য জুতা কিনেছি। প্রত্যেকটা জায়গাতে প্রচুর ভিড় ছিল। তো আমরা নামার সময় গিয়েছিলাম বসুন্ধরার গোল্ড সুক মার্কেটে। তো এই গোল্ডের দোকানগুলো পাশ দিয়ে একটু যাচ্ছিলাম, কারণ আমরা যাবো তখন ইফতারির জন্য, আমাদের টাইম হয়ে গিয়েছিল। তো আমরা প্রায় 5টার নাগাদ ইফতারির জন্য একদম টপ ফ্লোরে গিয়ে দেখলাম প্রায় সবকটা দোকানে এই আইটেমগুলোই আছে। তো একটা দোকানে অনেক কষ্টে গিয়ে জায়গা পেয়েছি, কারণ হচ্ছে এরপরে যদি যেতাম তাহলে আমরা জায়গাও পেতাম না, এরকম একটা অবস্থা। আমরা মানুষজন ফ্লোরে তো বসতে নিচের ফ্লোরেও চলে গিয়েছে। এখান থেকে দোকানগুলো থেকে ইফতারি কিনে তারা নিচে গিয়ে চলে যাচ্ছে পাটি নিয়ে, দেন পেপার নিয়ে ইফতারি করার জন্য। তো এই জন্য আমরা একটু আগেই গিয়েছি ইফতারির জন্য, যাতে আমরা সিট পাই, এবং সামনের দিকেই পেয়েছি। তো ইফতারি পরে গিয়েছিলাম আমরা আবার আড়ং অভিযানে। তো এতটা ভিড় তখনও ছিল যে শুধুমাত্র আমি এই ছোট্টখাটো ক্লিপ ছাড়া নিতে পারিনি। আর সারাক্ষণ শপিং করে আমার আম্মুর, সাদিকার এমন খারাপ অবস্থায়, যদি আমাদের দেখতেই পাচ্ছেন, আমরা টোটালি ফ্লোরে বসে পড়েছি, পায়ের ব্যথায় মেয়ে কাতর হয়ে গেলাম, এরকম অবস্থা। আর যাই মাশাল্লাহ সব শপিংই করেছি, যা যা উদ্দেশ্যে গিয়েছিলাম শপিং করার সেগুলো সবই করেছি। শপিংয়ে যখন গেছি শেষ করে আসবো এরকম একটা টেন্ডেন্সি ছিল, এবং সেটাই করে আসছি। তখন বাজে প্রায় 8টা, তারপরে দেখেন মানুষজন আসতেছে। তো শপিং টপিং শেষ করে আমরা তখন বাসার দিকে রওনা দিয়ে দিয়েছি। বাইরে গিয়েও দেখি অনেক গ্যাদারিং। তো কিছুক্ষণ ওয়েট করে সিএনজি পেয়ে গিয়েছিলাম, তাই তাড়াতাড়ি চলে আসতে পেরেছি। তো আর পক করছি না, নতুন ব্লগ নিয়ে ঈদের মধ্যে আবারও চলে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ হাফেজ।